কলেজের ফার্স্ট সেমিস্টারের যারা 3 বছর এবং 4 বছরের কোর্সে পড়ছো, অর্থাৎ পাস এবং অনার্স নিয়ে পড়ছো, তাদের বাংলা মাইনরের যে সাবজেক্টটা রেখেছো সে বাংলা মাইনরের সাজেশনটা করে দিচ্ছি। তোমাদের 2024 সালের সাজেশন, কিন্তু তোমাদের 25 সাল পড়ে গেছে, তাই তোমরা 2025 হিসাবে এটা দেখবে, কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে 2024 হিসাবেই। মাইনরের বাংলায় কি কি প্রশ্ন তোমাদের এবার ইম্পর্টেন্ট হচ্ছে আমি একদম শর্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও। গুটি কত কয়েকটা প্রশ্ন রেখেছি, এই কয়েকটা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় কম পেয়ে যাবে। তোমরা আশা করি সবাই প্রস্তুতি নিয়েছো, তবু আবার দেখে নাও যে আমি তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেখেছি। তবে তার মধ্যে আমি আবার স্টার করে দিয়েছি, যে স্টার মার্কসগুলো তোমরা ভালো মতো রেখে যাবে। স্টারগুলো করে গেলেই তোমরা পরীক্ষায় 5 নম্বর চলে আসবে। আর তোমাদের সিলেবাস জানোই, অনেক বড় সিলেবাস, সেই বড় সিলেবাস থেকে একদম কমিয়ে আমি অল্প কত প্রশ্ন দিয়েছি। দেখে নাও তোমাদের কি কি প্রশ্ন নেই এবার 24-এ রেখেছি। বাংলা মাইনর সাজেশন 2024-25 দেখেছো, তোমাদের পরীক্ষা হচ্ছে 2024-এ, কিন্তু 25 সাল পড়ে গেছে, তাই আমি 25 হিসেবে রেখেছি। দেখো না, প্রথমে কি রেখেছি? 1 নম্বর, ছোট গল্প কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো। প্রথম প্রশ্ন স্টার করে দাও, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পেয়ে গেছো, ডবল স্টার করে রাখতে পারো, তোমরা এই প্রশ্নটা কম পেয়ে গেছো। দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছি? 2, প্রবন্ধ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো। 3, উপন্যাস কি এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য লেখো। দেখো এই যে আমি 3টে জায়গা যে রেখেছি, 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের জায়গাতে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, 3টে জায়গাকে আমি ইম্পর্টেন্ট ধরেছি। তোমাদের মোট এখানটায় 5টা জায়গা আছে, তার মধ্যে আমি 3টে জায়গাকে ইম্পর্টেন্ট দিয়েছি তোমাদের। এর মধ্যে থেকে তোমরা কিরকম সেটের মুখস্থ রাখবে? ছোট গল্প কাকে বলে বৈশিষ্ট্য, প্রবন্ধ কাকে বলে বৈশিষ্ট্য, উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, প্রত্যেকটা তোমরা শ্রেণীবিভাগ দিয়ে দিতে পারো। তোমাদের এর মধ্যে থেকে শ্রেণীবিভাগের ভেতর থেকে পার্থক্য আসতে পারে। তোমরা যদি এই প্রশ্নগুলোকে এভাবে মুখস্থ রাখতে পারো, একটু বুদ্ধি খাটি করলে প্রশ্ন যদি ঘুরিয়েও দেয় পার্থক্য, তাহলে তোমরা করে নিতে পারবে। দেখো প্রবন্ধ কাকে বলে বৈশিষ্ট্য লেখো, উপন্যাস কাকে বলে শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য বলো। হ্যাঁ, 3 প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর, আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্তের আত্মবিলাপের কারণ কি এর অথবা নামকরণ সার্থকতা। স্টার করে দাও 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা, আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্তের আত্মবিলাপের কারণ কি অথবা নামকরণ সার্থকতা। 5, এ তিনের ছলসম ছলরে একু আসা তাৎপর্য লেখো। তার মানে এটাও আত্মবিলাপ থেকে নেওয়া হয়েছে, এই দুটোই আত্মবিলাপ থেকে নেওয়া হয়েছে। 6 নম্বর, সোনাতরী কবিতায় মূল ভাব কি আশা না নৈরাশ্য ব্যাখ্যা করো। তাহলে কি আছে? সোনাতরী কবিতাকে দিয়েছি, সোনাতরী কবিতার মূল ভাব কি আশা না নৈরাশ্য অথবা নামকরণ। ঠিক আছে, এটাও তোমরা স্টার করে নিতে পারো। 7 নম্বর, বনলতা সেন কবিতায় জীবনানন্দ দাশের প্রেম ভাবনার পরিচয় দাও। 8, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্তির কারুকার্য। তোমরা এই দুটো প্রশ্নকেই মোটামুটি দেখে নিতে পারো ভালো মতো হবে, তার মধ্যে এটাকে স্টার করো। কি আছে? বনলতা সেন কবিতা আছে, যেহেতু কোটেশন রাখতে হবে, এই কবিতা থেকে দুটো প্রশ্ন দিয়েছি, দেখে নাও। এই টোটাল 8টা প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর দিয়ে কি দিয়েছি দেখো, আমার কৈফিয়ত থেকে 9 নম্বর প্রশ্ন, গুরুকণ তুই করছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা অবলিক প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুই হারি চাচা, তাৎপর্য লেখো। তাহলে কি আছে? এই প্রশ্নটা আমার কৈফিয়ত থেকে রেখেছি, ভেরি ইম্পর্টেন্ট, তাৎপর্য হিসাবে এটা তোমরা ইম্পর্টেন্ট করে যেতে পারো। 10 নম্বর, যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন তাৎপর্য। তার মানে কি আছে? আমার কৈফিয়ত থেকে দুটো তাৎপর্য দিয়েছি, বা তোমাদের ব্যাখ্যাও দিতে পারে। তাহলে 9 আর 10 আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলামের। অভাগীর স্বর্গ, পরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ। 11 নম্বর প্রশ্ন, অভাগীর স্বর্গ ছোট গল্পে দুটি মৃত্যু দৃশ্য দেখানো আছে, আলোচনা করো। তাহলে হচ্ছে অভাগীর স্বর্গে দুটি মৃত্যু দৃশ্য দেখানো আছে, আলোচনা করো অথবা নামকরণের সার্থকতা। 12 নম্বর প্রশ্ন, অভাগীর স্বর্গ ছোট গল্পে তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও বা বর্ণনা করো। দুটো প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা এইটাকে ভালো মতো দেখে যাবে। 11 নম্বরটা মাদার ইন্ডিয়া থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছি, দেখো। 13 নম্বর, মাদার ইন্ডিয়া গল্পে শশীধারার বইয়ের অন্তিম যাত্রার বিবরণ দাও। 14 নম্বর, কোটালের টানে নদী সমুদ্রে হারায় তাৎপর্য লেখো। তাহলে কি আছে? মাদার ইন্ডিয়া গল্প থেকে দুটো প্রশ্ন দিয়েছি, একটা তাৎপর্য, একটা অন্তিম যাত্রার বিবরণ। তোমরা 13টা ভালো মতো দেখবে, ঠিক আছে? 14টাও দেখবে, দুটো করে প্রশ্ন দিয়েছি, তো দেখে নেবে। 15 নম্বর, ব্রত কি ইহা কয় প্রকার কি কি আলোচনা করো। ব্রত কি ইহা কয় প্রকার কি আলোচনা করো। ব্রত যতগুলো ব্রত আছে প্রত্যেক প্রকার ব্রতই তোমরা ভালো মতো দেখে যাবে, ঠিক আছে? এরপর দেখো, হিন্দু ধর্মের সুলভ সংস্কার হিন্দু ব্রত মালা বিধান চিনির ঢেলার আকারে যেন কুইনান পিল, কেন এমন কথা বলেছে? তার মানে এটা কেন এমন কথা বলছে বা তাৎপর্য, যেটা খুশি তোমরা করতে পারবে। তো এই প্রশ্নটাকে স্টার করবে, ঠিক আছে? তাহলে কত নম্বরে? আমাদের ভাষাঙ্কর প্রবন্ধে
প্রমোদ চৌধুরী আমাদের ভাষাঙ্কর কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছে তা বর্ণনা করো। 8 নম্বর, ফলে বাঙালির মুখে যা ছিল অ্যাক্টিভ, বাঙালির লেখায় তা হয়ে গেল প্যাসিভ। ব্যাখ্যা করো। দুটো প্রশ্ন তোমরা ভালো মতো দেখবে, তবে এটা স্টার দেবে। এটা আমাদের ভাষাঙ্কর থেকে নেওয়া হয়েছে দুটোই। তাহলে তোমাদের মোট 18টা প্রশ্ন করেছে, দেখে না। তোমার সিলেবাস দেখেছো কতগুলো সিলেবাস আছে, 15 থেকে 17টা সিলেবাস আছে। এতগুলোর মধ্যে তোমাদেরকে আমি মাত্র 18টা প্রশ্ন দিয়েছি। তোমরা হিসাব করে দেখো, একটা থেকে একটা করে প্রশ্ন আসছে। তাহলে প্রত্যেকটা থেকে দুটো করে প্রশ্ন রেখেছি। তো এর থেকে আর কত চিপ করা যাবে? তোমরা এই প্রশ্নগুলোকে ভালো মতো করে যাও। তার মধ্যে আমরা এবার স্টার করে দিয়েছি। স্টার মার্কস করে গেলে তোমরা পাস করে যাবে। আর তোমরা এগুলোর উত্তর যারা পাবে না, আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলোর উত্তর তোমাদেরকে সেন্ড করে দেবো, তোমরা পেয়ে যাবে। দেখো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।